শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আর একটা নতুন সকাল, নতুন আর একটা দিন। এর আগের ভিডিওতে তোমরা দেখেইছো, মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। আজকে হচ্ছে তার প্রথম দিন। জানি না কি করবে, তবে আমার জানি না কেন মনে হয় আমার মেয়ে কান্নাকাটি করবে না। বাবানও করেনি। যাই হোক, দেখা যাক কি হয়। চলো, প্রথম দিন। ও ভীষণ এক্সাইটেড আর আমিও ভীষণ পরিমাণের এক্সাইটেড। ভীষণ ভালো লাগা একটা কাজ করছে যে যে কোনো মায়েরই আজকের দিনটা খুবই আনন্দের হয়। আর শুধু কষ্টটা আমার একটা জায়গায়, সকালবেলা মেয়েটাকে খুব কষ্টে তুলতে হয়। ওর চোখ খুলতে চায় না, তাও তুলতে হয়। এই মনে হয় শুরু হলো জীবনের আসল পরীক্ষা, পথ চলা। চলো, সবাই আশীর্বাদ করো ওর জীবনটা যেন খুব সুখময় হয়, মানুষের মতো মানুষ হতে পারে, মানুষ হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে, আর যেন একটা লড়াকু হয়ে উঠতে পারে। আমাদের দেশের যা পরিণতি, জুতো নিজে নিজে পরা আর নিজে নিজে খোলা, এই কাজটা অনেক ছোট থেকেই ও একা করতেই পছন্দ করে। আমরা রেডি হয়ে গেছি, রাজীবও তৈরি হয়ে গেছে। রাজীব আমাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে ও বেরিয়ে যাবে। আমাকে হয়তো বসতে হবে আজকে, যেহেতু প্রথম দিন। কি করে জানি তো না। চলো তাহলে বেরোই। ওটা একটা ম্যাম, ওটাও তো একটা ম্যাম। ওঠো ওঠো, কিচ্ছু বলবে না। ওঠো, কিছু বলবে না। ওঠো ওঠো, চলো। কি হলো? ভালো লাগছে না আমাকে তোমার? এই বাবা, আমরাই আজকে প্রথম স্কুলে পৌঁছেছি। এখনও অবধি অন্যান্য বাচ্চারা এখনও আসেনি। আস্তে আস্তে এক এক করে আসছে। সবাই আসলে স্কুল শুরু হবে। একদম ছোট তো, সব বাচ্চারাই খুব ছোট ছোট এখানে। আর আমার মেয়ে এখনও অবধি আমার কোল ছাড়ছে না। ওকে নিয়েই আমি বসে আছি। ও আমার কোল থেকে যাচ্ছেও না। দেখি কখন আমার কোলটা আর আমার কাজটা ছাড়ে, তখনই এক ফাঁকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে বাইরে বসবো। মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে হয়তো আরম্ভ হয়েছে, আর এখন 10টা বাজে। আধ ঘন্টা ওকে দেখলাম, ক্যামেরায় দেখলাম ও ভেতরে আছে। আমি বাইরে সব গার্জেনরা মিলে একটু নাচানাচি হচ্ছিল, তা একটু আড্ডা মেরে এই এখন বাড়ি যাচ্ছি। দেখছি ও বেশ সুন্দর বসে বসে খেলছে। তা আজকে যেহেতু প্রথম দিন, তাই জন্য আমি না ঘরে অনেক কাজই করে আসিনি। তা আমি বললাম কি, ঘরের যেহেতু একদমই সামনে, তাই ম্যাডাম বলল যে আপনি ঘুরেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাকে দেখলাম বেশ বাচ্চাদের সাথে মেতে আছে। তাই 10টা বাজে তো, ওদের 11:30টায় ছুটি। যাই, যতটা আর কি একটু ইয়ে করা যায় করে তারপরে চলে আসবো। পুজো টুজো কিচ্ছু দিইনি আর কিচ্ছু খাইও নি এখনো। 11টা বাজে, ভাত হয়ে গেল। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে মেয়ের মাছের ঝোলটা বসিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আলু আর পটল দিয়ে মেয়ের কাতলা মাছ, আর আমাদের করব দই ইলিশ। দই ইলিশটা এখানে আছে। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। সব কিছু করে টোরে রেখে দই ইলিশটা এসে শুধু মানে বসাবো, ভাপা মতো হবে তো, ওরকম বসাবো গরম জলে এসে। চলো, আমি রেডি হয়ে গেছি। দেখো আমার হয়ে গেছে, শুধু মাছের মানে ইলিশ মাছটা আমি এসে
করব। আর এসে দেখো স্নান টান করেই গেছিলাম, এসে ঠাকুর পুজো দিলাম আগে, তারপরে রান্না হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। এবার যাই মেয়েটাকে নিয়ে আসি, কেননা 11:30টায় ছুটি। তো আমি ভাবলাম যে না, যদি এ হয় ছেড়ে দেয় তাড়াতাড়ি, আজকে প্রথম দিন তো, তাই চলো বেরোই এবার। কাটছে? এই তো আমি কাটছিল। ও বাবা, বসেই আছি। চলো টাটা করে দাও, টাটা করে দাও। লাস্টে পেরোনোর সময় একটু কেঁদে দিয়েছিল। কত অভিযোগ, প্রথম দিন স্কুল থেকে বেরিয়ে কত অভিযোগে মেরেছে, ও বকেছে, তুমি কোথায় ছিলে, তোমার জন্য আমি কাঁদছিলাম, তোমাকে আমি খুঁজছিলাম, কত অভিযোগ। স্কুল থেকে বেরোনোর সময় সব বাচ্চাকেই একটা করে ললিপপ হাতে দিয়েছিলেন ম্যামেরা। তো আমার মেয়ে বাড়িতে এসেই আগে সেই ললিপপটা খেলো, তারপরে ওকে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে খাইয়ে দিলাম। এখন বাজে 1:45। ওকে খাইয়ে দিয়ে ভেবেছিলাম আগে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ও বলছে মা একটু টিভি দেখবো, তাই ওকে টিভি চালিয়ে দিয়েছি, ও বসে টিভি দেখছে। তা আমি কি করব বসে বসে, তাই ভাবলাম খাওয়াটা সেরেই নিই। আমার আজকে পাতে আছে পটল ভাজা, বলছি এই ভেন্ডি ভাজা, আর দই ইলিশ, আর একটু শসা। একটুখানি বিশ্রাম নেব, তারপরে আবার আসছি। বাজে এখন 5টা। সকালবেলা থেকে তোমাদের সাথে সামনাসামনি কথা বলার মতো সুযোগ পাইনি। শুয়েছিলাম মেয়ের সাথে, মেয়ে 2:30টার সময় ঘুমিয়েছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমিও শুয়েছিলাম, কিন্তু ভিডিও আপলোড করলাম, তারপরেও একটু চোখটা বন্ধ করেছিলাম, কিন্তু ঘুমটা না আমার দুপুরে আর আসে না এখন, ঘুমটা হয় না, ঘুম চোখে থাকলেও গিয়ে শুলেও না ঘুম হয় না এখন দুপুরে। যাক ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা না। কথাটা হচ্ছে ফ্রিজে হচ্ছে অনেকগুলো জিনিস রয়েছে, তা ভাবলাম কি করি, কেননা আমাদের শনিবার দিন যেহেতু গণেশ পুজো, শুক্রবার থেকেই আমাদের নিরামিষ, শুক্র শনি রবি 3 দিন আমাদের নিরামিষ খেতে হবে। তো রবিবার দিন অবধি নিরামিষ। এবার রাজীব কালকে সকালে বেরিয়ে যাবে, ও মনে হয় শুক্রবার আসবে। ফ্রিজে মাংস আছে, ইলিশ মাছ আছে, কাতলা মাছ আছে, কাতলা মাছের মাথা আছে। এবার আমি একা মানুষ, তো এতগুলো আমার খাওয়া সম্ভব না, তাই রাজীব এখন ফোন করেছিল, বললাম তো বলছি তাহলে একটা কাজ করো, আজকে তো ইলিশ মাছটা করেছি, কিন্তু 1 পিস ইলিশ মাছ আর এখনো মাথাটা রয়েছে। তো রাজীবকে বললাম কি, তা রাজীব বললো কি, একটা কাজ করো, সন্ধ্যাবেলা এই চিকেনটা একটু পাকোড়া করে ফেলো, তাহলে হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে আমার। আর ও তো কালকে সকালে বেরিয়ে যাবে। আর মাংস যতটুকু রয়েছে আমি মানে 2 দিন খেয়েও শেষ করতে পারবো না আমি একা, আর 2 দিন কন্টিনিউ একটা মানুষ খেতে পারে কিনা আমি জানি না বাবা মাংস। তো এই জন্য আর কি উঠে আসলাম 4:30টার সময়, শুয়ে শুয়ে ফোনই দেখছিলাম। না যাই, গিয়ে এই মাংসটা বার করে তাকে ভালো করে ধুলাম, ধুয়ে টুয়ে ঢাকা দিয়ে রেখেছি, এটাকে এখন ম্যারিনেট করে রাখবো। এখন ভাজবো না, জাস্ট ম্যারিনেট করে রাখবো। এই দেখো মাংসটা ধুয়ে রেখেছি, আর এই যে এটা মেটেটা না টেনে ছাড়াতে গেছি, মানে আর কি বরফটা ছাড়াতে গেছি, আর এরকম হাত দিয়ে না কেমন হয়ে গেল মেটেটা। এটা তো আর পাকোড়া করার জন্য কাটানো হয়নি, এমনি আর কি মাংস খাবো বলেই কাটানো হয়েছিল, যার জন্য পিসগুলো একটু বড় বড়। এই কারণেই একটু তাড়াতাড়ি ম্যারিনেট করব। আর এমনিতে তো ব্রয়লার মুরগি দিয়ে চিকেন পাকোড়া হয়, এটা যেহেতু দেশি মুরগি টাইম লাগবে, তাই একটু আগে একটুখানি টক দই আর লেবু দিয়ে ম্যারিনেটটা করে রাখি।
এখন। আর আমার মাথাটা না একটু ধরেছে মনে হচ্ছে, ভাবছি একটু চা খাই। চা মানে আমি যেটা খাই সেই চাই, দুধ চা খাবো না, দুধ চা খেলেই আমার কষ্ট হবে। ঘটেছে, তার জন্য আমরা তার এই বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আমরা তার কাছে জানতে চাই যে তার এই বিষয়ে বক্তব্য কি। সব কাজের মধ্যে এই যে খবরের দিকে চোখ, সারাদিনই এই চোখটা ওইদিকেই থাকে যে একটু খবরটা চালাই, দেখি কত দূর এগোতে পারলাম, কত দূর এগোতে পারলো ওরা। যাক, এই যে আমার হচ্ছে ডায়েট বিস্কুট, আর এই যে চা, একটু খাই। পাকোড়া আমাদের মোটামুটি চিকেন পাকোড়া সবার ঘরেই কম বেশি হয়, তবে এক একজনের কিন্তু করার ধরন আলাদা হয়। আমিও না যখনই করি তখন একটু অন্যরকম করি, তবে আজকের রেসিপিটাও পুরোপুরি অন্যরকম। জানি না কেমন হবে খেতে, তবে চেষ্টা করেছি একটু অন্যরকম টেস্ট আনার। যাই হোক, ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছিলো, এখন হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে করছি। এইটা করে তাও রেখে দেবো। রাজীব এখনও আসেনি, রাজীব আসুক তারপরে ভাজবো। তবে একটাই টেনশান, কি বলো তো, জিনিসটা খেতে কেমন হবে। সব সময় তো ব্রয়লার মুরগি দিয়ে বানাই, এটা দেশি চিকেন, কী জানি সেদ্ধ হবে কি না। এই যে আমার পুরোপুরি কমপ্লিট। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।